ঝালকাঠিতে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে শিশু। বরিশালে নারীর এর আঘাতে আহত বিড়াল। পটুয়াখালী জেলার বিএনপির 4 সাংগঠনিক ইউনিটের কমিটি স্থগিত। বরিশালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর। পটুয়াখালী 3 আসনে জোট প্রার্থী নূর বনাম বিএনপির বহিষ্কৃত মামুন। কালকিনিতে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময়। প্রথম বর্ষের নবীন বরণ, ববির সব পরীক্ষা স্থগিত। ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারের মুচি ব্যবসায়ী বিশু দাসের বসত ঘরে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করলেও ঘরের ভেতরে থাকা বিশুর বড় মেয়ে অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বরিশালের বাকেরগঞ্জে একটি বিড়ালকে আহত করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ সময় বিড়ালটিকে হত্যার উদ্দেশ্যে দিয়ে কোপ দিলে দায়ের অপর পিঠে লেগে বিড়ালটির ডান পাশের পেছনের পা ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পটুয়াখালী জেলার আওতাধীন 4টি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহকে মারধর করার ঘটনা ঘটেছে। বুধবার পৌরসভার বদরপুর 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী 3 আসনে রাজনীতির মাঠে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার সমীকরণ। এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ হাসান মামুন এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মাদারীপুর 3 আসনের সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল বর্ষের চলমান ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট ব্যাচের অনুষ্ঠানের জন্য সব ব্যাচের পরীক্ষা স্থগিত করা একটি হঠকারী ও অযৌক্তিক সিদ্ধান্ত। বরিশাল.নিউজ।